দেবদার নিজের মুখ থেকে শুনতে পেলাম ওং শান্তি ওং। রঘু ডাকাত সিনেমা নিয়ে নানান ধরনের জলগোলা, রঘু ডাকাত আসবে কিনা আসবে কিনা, দেবদার মুখ থেকে কখনো শুনতে পাচ্ছিলাম না রঘু ডাকাত সম্পর্কে। কিন্তু অবশেষে দেবদা মুখ খুললো ভাই। দেবদা এবিপি আনন্দতে এরকম একটা বক্তব্য রেখেছে যে রঘু ডাকাত নিয়ে ধ্রুব ব্যানার্জির সঙ্গে তার কথা হচ্ছে, স্কিপ রেডি, ধ্রুব ব্যানার্জি তার সঙ্গে কথা বলতে চাই, মানে দেবদার সঙ্গে কথা বলতে চাই রঘু ডাকাত নিয়ে। তার মানে আমরা রঘু ডাকাত পেতে চলেছি। ওং শান্তি ওং। বাংলার বিগ বাজেট সিনেমা আসতে চলেছে, যেটা অ্যামাজনের থেকেও বেশি মানে বাজেট থাকবে শোনা যাচ্ছে। রঘু ডাকাতের এসবিএফ এর সব থেকে বড় সিনেমা, সব থেকে বড় বিগ বাজেট সিনেমা। রঘু ডাকাত সিনেমাটা কবে আসতে পারে? 2024-এ তো আসবে না, কারণ 24 বুকিং ভাই, বড়দিন বুকিং, দুর্গাপূজা বুকিং 2024-এর, আর জানুয়ারি মাসে তো আসবেই না, কারণ শুটিং এখনো শুরু হয়নি। তার মানে 2025-এর বড়দিনে আসতে পারে, অথবা না, হ্যাঁ 2025-এর বড়দিনে আসতে পারে, অথবা দুর্গাপূজা আসতে পারে। কারণ রঘু ডাকাত সিনেমাটা বাংলা সিনেমার ইতিহাস সৃষ্টি করবে ভাই, ইতিহাস। বাংলা সিনেমার ইতিহাসে এই ধরনের সিনেমা কেউ দেখেনি। রঘু ডাকাত, দেবদাকে ডাকাতের চরিত্রে দেখতে পারো, ভাবতে পারছো? ডাকাত হবে দেবদা, ডাকাত, রঘু ডাকাত। মানে ভাই আমি 2000 কততে 21-এ হয়তো রঘু ডাকাত নিয়ে ভিডিও করেছিলাম প্রথম। সেই ভিডিও তোমরা যারা আমাকে প্রথম থেকে ফলো করো, আমি রঘু ডাকাতকে আমার স্বপ্নের সিনেমা বলেছিলাম, যে দেবদাকে ডাকাতের চরিত্রে দেখতে পারবো, বিগ বাজেট সিনেমা হতে চলে। রঘু ডাকাত নিয়ে অনেক আশা ছিল আমার, যারা তোমরা আমার প্রথম থেকে ফলো করো। তাই সেই স্বপ্নের সিনেমা হতে চলেছে দীর্ঘ প্রায় 2-3 বছর পরে, প্রায় 2 বছর, হ্যাঁ 3 বছর বলবো না, 3 বছর হয়নি, পাক্কা 2 বছর পরে রঘু ডাকাত নিয়ে দেবদা মুখ খুললো। রিসেন্ট টাইমে শোনা যাচ্ছিল রঘু ডাকাতের মানে পোস্টারও নাকি দেবদা প্রোডাকশন হাউস থেকে সরিয়ে ফেলেছে, এরকম একটা গুজব উঠেছিল। কিন্তু অবশেষে দেবদা মুখ খুলে দিল, অবশেষে বললো না রঘু ডাকাত আছে। আমি ধ্রুব ব্যানার্জির সঙ্গে কথা বলেছি, ধ্রুব ব্যানার্জি আমার মানে ধ্রুব ব্যানার্জি দেবদাকে দেখা করতে বলেছে, ঠিক আছে। রঘু ডাকার স্ক্রিপ্ট রেডি, এখন শুধু কথা বলবে, লোকেশন ঠিক করবে, সব কিছু প্রি প্রোডাকশনের কাজ দেবদা তাড়াতাড়ি করে ফেলো। রঘু ডাকাত চাই, 25-এ রঘু ডাকাত চাই। মানে ভাবতে পারছো যে দেবদাকে ডাকাতের চরিত্রে দেখতে পারো, ডাকাত। আর প্রথম ঝলকেই তো কাঁপিয়ে দিয়েছিল রঘু ডাকাতের প্রথম যে গ্লিভিংসটা এসেছিল 30 সেকেন্ডের যে ভিডিওটা, যে মিউজিক, দেবদার পিছনে সেই তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, দেবদাকে কি লাগছে ভাই, লাগছে গায়ে, সামনে থেকে দেখতে চাইছি দেবদার লুক। মানে ভাই আজকে শান্তির শান্তি। মানে এই আপডেটটা কালই পেয়েছি, অনেকে এই আপডেটটা দিয়ে দিয়েছে, বাট আমার সত্যি বলতে কি আমার নেটের খুবই ক্রাইসিস। মানে প্রতিদিন 1.5 GB করে নেট পাই, ঠিক আছে। আমার নেট খুবই কম, খুবই কম। 1.5 GB নেটে আমি ঠিক করে ভিডিও আপলোড করতে পারি না। প্রতিদিন দুটো 3টে করে ভিডিও আপলোড করতে হয়, 3টে করে ভিডিও আপলোড করতে হয়। আমার 1.5 GB নেট থাকে না, আমি কি করে আপডেট দেবো বলো? আমি লোকের বাড়িতে গিয়ে ভাই ভিডিও আপলোড করি, এই যত আপডেট পাই সব আগে 1.5 GB নেটে দেখি, ঠিক আছে। দেখার পরে ভিডিও যখন আপলোড করতে যাই তখন দেখি নেট নাই, তখন কি করব ভাই? লোকের বাড়িতে যাই, বন্ধুর বাড়িতে যাই, দোকানে যাই, একটা বন্ধুর ওয়াইফাই আছে, সেই নেট দিয়ে ছাড়ি। তাই ভাই আপডেট পেয়েছি কালকেই আপডেট চলে এসেছে, অনেকে ভিডিও করে ফেলেছে, বাট আজ সকালে তোমরা 11টার সময় এই ভিডিওটা পাবে। 11টা, 8টা, 9টার দিক পেয়ে যাবে। আমি ভিডিওটা রাতে করে রাখছি, সকালে আপলোড হয়ে যাবে। তাই তোমরা কে রঘু ডাকাত নিয়ে এক্সাইটেড বলো? বাংলা সিনেমার ইতিহাস সৃষ্টি করা সিনেমা আসতে চলেছে, সেটা দেবদা নিজের মুখে বলে দিল যে হ্যাঁ রঘু ডাকাত আসছে। কে কতটা এক্সাইটেড জানাও। আমি তো ভাই সুপার এক্সাইটেড, সুপার ডুপার এক্সাইটেড ভাই। বাংলা সিনেমার সব থেকে বিগ বাজেট সিনেমা হতে চলেছে, বিগ বাজেট। এই সিনেমা নিয়ে এক্সাইটেড হবো নাকি? হতে পারে বলো, তোমরা বলো। আমার আর সহ্য হচ্ছে না। দেবদা 2024-এও লাইন আপ মারাত্মক, 25-এর লাইন আপও মারাত্মক হতে চলেছে। 24-এ কি আসছে? খাদান আসছে, বিগেস্ট অ্যাকশন সিনেমা। টেক্কা আসছে, বড়দিনে একটু অন্য ধরনের সিনেমা আসছে, ওটার কথা বাদ দিলাম। বাট খাদান টেক্কা দুটোই কিন্তু মার্গাটারি সিনেমা হতে চলেছে। তা 24-এ তো দেবদা আসছে, অ্যাকশন অবতারে ফিরছে। 25-এ বাংলা সিনেমার ইতিহাসে সব থেকে বড় সিনেমা নিয়ে আসতে চলেছে দেবদা। ভাবতে পারছো কতটা এক্সাইটেড? মানে এখন ভাই এতদিন শুধু কষ্টে ছিলাম, ঠিক আছে, যে দেবদার কাছ থেকে একটা অ্যাকশন সিনেমা পাবো, মনের মতো 2-3 বছর মনের মতো সিনেমা পাচ্ছিলাম না, কিন্তু পেয়ে গেছি। এবার শুরু হয়ে গেছে ধামাকা, এবার শুরু হয়ে গেছে ঝলক। দেব ফ্যানরা এখন উল্লাস করো, আনন্দ করো, সেই পুরোনো দিন ফিরে পেয়েছি, ঠিক আছে। এখন ভাই জোশই অন্যরকম। ভিডিওতে তোমরা শুধু জোশ দেখবে,
জোশ কাকে বলে, দেব ফ্যানরা পাওয়ার দেখাও। আর তোমরা কিন্তু আমাকে রিসেন্ট টাইম অতটা সাপোর্ট করছো না, কিন্তু কমেন্ট করো না, কিন্তু তোমাদের কমেন্ট করতে হবে দয়া করে। এই ভিডিওটা যে দেখবে দেখি আমি দেখতে চাই, এইবার প্রমাণ হয়ে যাবে যে কারা কারা আমার ভিডিও শেষ অবধি দেখো। যারা যারা এই ভিডিওটা শেষ অবধি দেখেছো এবং দেবদার ভক্ত, প্লিজ কমেন্টে জানাবে। যদি তোমরা কমেন্টে জানাও তাহলে জানতে পারবো, না আমি বুঝতে পারবো এরা আমার কন্টিনিউ ভিডিও দেখে, শেষ অবধি দেখে। তাদের প্রতি আমি অনেক ভালোবাসা দেখাবো, তাদের আমি আমার ভিডিওর ভিতরে বলবো যে এই আমার ভিডিও দেখে এই ছেলেটা প্রতিনিয়ত কমেন্ট করে, তাদের নামও উল্লেখ করব। আমি দেখতে চাই, কারণ রিসেন্ট টাইমে আগে অনেকে কমেন্ট করতো কিন্তু তারা ভিডিও দেখে বাট কমেন্ট করে না অনেকে। তাই কমেন্ট চাই, এই ভিডিও সে প্লিজ কমেন্ট চাই তোমাদের, দয়া করে দেখতে চাই কে কে আমার ভিডিও শেষ অবধি দেখে এবং আমাকে কে কে ভালোবাসে। কেউ যদি আমাকে জানি না আমাকে ভালোবাসে কিনা, কেউ যদি কেউ আমাকে পছন্দ করে থাকো যে তোর ভিডিও ভালো লাগে, তোমার ভিডিও ভালো লাগে ভাই, প্লিজ কমেন্টে জানাবে, প্লিজ দয়া করে।